রাজা ভেবে রাজা স্টেট ম্যানেজারের গলায় মালা দিলেন দিলীপ ঘোষ। রবিবাসরীয় সকালে রাজবাড়ির লক্ষ্মীনারায়ণজিউ মন্দিরে যান দিলীপ ঘোষ। সেখান থেকে আসার পথে রাজবাড়ির সামনে রাজা ভেবে মালা দিলেন রাজা স্টেট ম্যানেজারের মূর্তিতে। মহারাজ উদয়চাঁদ অমর রহে স্লোগানও দেন দিলীপ, যদিও একটু পরেই সমন্বিত ফেরে। মূর্তি বেদিতে লেখা রয়েছে বনবিহারী কাপুর। দিলীপ বলেন, আরে কাপুর হয়ে গেল কি করে? রাজা ভেবে ভুল করেছেন বুঝতে পারলেও তা সংশোধনের চেষ্টা না করেই ফিরে যান। তারপর তিনি সোনাপট্টির বটতলায় চায়ে পে চর্চার আসরে অংশ নেন। তার আগে দৈনন্দিন কর্মসূচির মতোই বর্ধমানের মোহনবাগান মাঠে প্রাতঃভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মোহনবাগান মাঠ থেকে দিলীপ ঘোষ চলে যান গোলাপবাগের বিধানচন্দ্র রায়ের স্ট্যাচুর কাছে। সেখানে তিনি মাল্যদান করেন। এরপর তিনি শহরের 20 নম্বর ওয়ার্ডে যান। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তিনি পুরনো আরএসএস কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এইদিকে 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 আছে, এদিকে তাক। महाराज उदयचांद अमर रहे, अमर रहे, अमर रहे। महाराज उदयचांद अमर रहे, अमर रहे, अमर रहे। দাদা এটা বনবিহারী কাপুরের মূর্তি। আসবে না, তারা ছবি তুলছি। ততদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে। কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে। এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে? কটা টাকা দিলে হয়ে যাবে? এই সরকারের হাতে আর কিছু নেই, কিছু করতে পারবে না, এইভাবে চলতে হবে। মালারায় বলেছেন যে এই ধরনের ঘটনা যে কোনো ঘটনায় 3-10 এর মধ্যে মানুষ ভুলে যায়। হ্যাঁ, 1900 কল্পনাতে থাকুন, মানুষ উনি সারা জীবন মনে রাখবেন, এমন রেজাল্ট করবে এবারে। বলছি, কুণাল ঘোষ কালকে বলেছে যে আপনাকে হারানোর জন্য বিজেপির একাংশ নির্দেশ পাঠিয়েছে তৃণমূল, মানে কুণাল ঘোষ টিএমসিটা নিয়ে ভাবুন, পার্টিটা উঠে যাচ্ছে, এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন। যে নিজের পদ চলে গেছে, যাকে গায়ে মারে না আপনি মোড়ল। বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে, সারা দেশ ভাবছে বিজেপিকে নিয়ে। মোদির মতন নেতা আছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি, অন্য কেউ কিছু করতে পারে না। দেখা যাচ্ছে যে কীর্তনে গিয়ে নাচতে নেচে নিন, শেষ ইলেকশন তো, 4 জুনের পরে রিটায়ার্ড হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 1 এপ্রিল থেকে প্রচারে নামবে, উনি প্রচারে একদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন? এটাও বলে দিন। ওটা কি মানে ভোটের পলিসি? হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। আপনি যখন মর্নিং ওয়াক করছিলেন মাঠে, বেশ কিছু মানুষজন জাতীয় সড়ক নিয়ে একটা সমস্যা হয়ে যাওয়ার কথা বলছিল। ভিন্ন সমস্যা আছে, জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই, জনসংখ্যা বাড়ছে, অনেক জায়গায় হচ্ছে, বাকিগুলোও হবে সময়ের সঙ্গে সঙ্গে। চলো, ধন্যবাদ। বর্ধমানে যারা আপনি যখন সভাপতি ছিলেন, পুরনো কর্মী যারা ছিল তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্রচারে, এবং অনেকেই আসছে, প্রচার তো শুরু করিনি আমি। জেলা নেতৃত্বের উপর অভিযোগ আমি সেই কর্মীদের সঙ্গে দেখা করছি গিয়ে, কালকে বাতারে গেছিলাম, আজকে গলসি যাব। আমি জানি অনেকে অসুস্থ আছেন, অনেকে আহত আছেন, হাত পা ভেঙে দিয়েছে মেরে, তাদের সঙ্গে দেখা করছি আমি। যখন প্রচার শুরু হবে সব বেরিয়ে পড়বে, ওরাই নেতৃত্ব করবেন। কালকে তো দাদা আপনার সামনেই একজন কর্মী ক্ষোভ প্রকাশ করলেন যে দলীয় নেতৃত্বের পাশে পায়নি, যে আক্রান্ত হওয়ার পর দলীয় নেতৃত্বই খাইয়েছে ওকে, ওর বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়েছে। কি হয় যখন অত্যাচার হয়, মানুষ অসহায়, মনে ক্ষোভ থাকেই, সেটা বলেছে। আর আমাকে না বললে কাকে বলবে?